ছোট ছোট হাফ ওয়াল দেখতে পাচ্ছেন অনেকগুলা। এটা মূলত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এখানে আর কি অবস্থান নিয়েছিল। তারা এটার পেছনে আর কি লুকিয়ে থেকে বিভিন্ন মহড়া পরিচালনা করতো অস্ত্রের। তো সেই জন্য আর কি এরকম ছোট ছোট ওয়াল এখনো এই স্মৃতিগুলো ধরে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ শামসুজ্জোহা হল, এবং এটা আমার হল, আমি এই হলে থাকি। তো যারা তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো, তারা আগামীতে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছ। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে তোমাদেরকে এরকমই একটা হলে থাকতে হবে। আজকে তোমাদেরকে আমি আমার হল অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল পুরোটা তোমাদেরকে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখাবো, ভিতরেও সবকিছু দেখাবো। প্রথমে আগে বাইরের ভিউটা দেখি। আমাদের বাইরের সবকিছু দেখা শেষ, এখন আমরা হলো ভিতরের সবকিছু দেখবো। তো চলে আসো। এটা হলো আমাদের মসজিদ, এবং আমরা এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এখানে একজন ইমাম নিয়োগ করা আছে, যিনি ইমামতি করেন এবং আমাদেরকে নামাজ পড়ান 5 ওয়াক্ত, এবং জুমার নামাজও আমরা এখানেই পড়ি। আর এটা হলো ইমামের রেস্ট রুম। ইমাম সাহেব যদিও হলে থাকেন না, বাট নামাজের জন্য হলে আসলে যদি কখনো রেস্ট নেওয়ার প্রয়োজন হয়, তখন তিনি এখানে রেস্ট নিতে পারেন অথবা শুয়ে থাকতে পারেন। Check this out. এটা হলো গণরুম। এই গণরুমে প্রায় 30 থেকে 35 জন স্টুডেন্ট একসাথে থাকে। মূলত এটা ছিল একটা সেমিনার রুম, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক বা বিভিন্ন ধরনের আলোচনা সভা আয়োজন করার জন্য এই রুমটা বানানো হয়েছিল। তবে স্টুডেন্টের আবাসিক সংকটের কারণে এতজন একসাথে থাকে। এটা হলো আমাদের হলের মসজিদের অজুখানা। এখানে সবাই আমরা অজু করে তারপরে মসজিদের ভিতরে ঢুকে আমরা নামাজ আদায় করি। এই পাশটাতে এখানে সবাই খেলাধুলা করে, কখনো ক্রিকেট, কখনো ফুটবল, আবার কখনো ব্যাডমিন্টন বা ছোটখাটো অন্যান্য বিভিন্ন খেলাধুলা শরীর চর্চার জন্য সবাই করে থাকে। এটা হলো ইনডোর গেমস রুম। এই রুমে সবাই টেবিল টেনিস, ক্যারাম বোর্ড বা এই ধরনের ছোট ছোট গেমস এখানে খেলে থাকে। এখন আমরা এদিকে আমরা পত্রিকা রুম দেখবো, রিডিং রুম দেখবো। মধ্যে মানে কেউ কোনো কথা বলে না, কেউ কোনো ডিস্টার্ব করে না, এই জন্য এখানে গ্লাসের ডোর লাগিয়ে দেওয়া, বাইরের শব্দ যাতে ভিতরে কোনো না যায়, এই জন্য আর কি। এটা হলো পত্রিকা রুম। সারা দেশের যত ধরনের জাতীয় পত্রিকা আছে, বাংলা এবং ইংরেজি সব ধরনের পত্রিকাই এখানে থাকে, এবং এখানে রাজশাহীর স্থানীয় একটা পত্রিকা থাকে, যেটার মাধ্যমে স্টুডেন্টরা সব ধরনের সংবাদ এখানে পড়তে পারে। এটা হলো ডাইনিং রুম, এবং এই ডাইনিং রুমে বসেই সবাই খাওয়া দাওয়া করে, আর এখানে বসেই একে অপরের সাথে দেখা হয়, গল্প আলাপ হয়, কথাবার্তা হয়। এখন আমরা দেখবো হলো টিভি রুম। হলে যদি কোনো মিটিং যদি হয়, টিচার হয়তো হলের প্রভোস্ট, যিনি টিচার দায়িত্বে থাকে, তিনি যদি কোনো কারণে মানিয়ে রাখে, সবাই এই রুমে বসে এখানে সবাই একটু মিটিংটা সম্পন্ন করে। তো
আপনারা এতক্ষণ আমাদের হলের অনেক কিছু দেখলেন আর কি, আপনাদেরকে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখালাম। এখন আমরা আছি হলো 2 তলার ছাদে। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো পুরো হলের ভিউ এবং খুব সুন্দর সুন্দর ফুলের গাছ। তারপরে ওই যে কাজের লোকরা কাজ করতেছে আর কি, সকালবেলা করে মালি আসে এগুলো ফুলের পরিচর্যা করার জন্য। আপনারা আর কি কেউ কেউ গোসল করতেছে এখনো। এটা হলো ফার্স্ট ব্লক, আর এটা সেকেন্ড ব্লক, আর ওইটা হলো থার্ড ব্লক। তো এই ফার্স্ট ব্লকে যারা থাকে প্রত্যেকটা রুমে 4 জন করে থাকে, আর এই সেকেন্ড ব্লকে আর কি প্রত্যেকটা রুমে 1 জন করে থাকে, আর থার্ড ব্লক যেটা ওখানে হলো প্রত্যেকটা রুমে 2 জন করে থাকে। পাশে আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছি মাঝখানে ফুল গাছ বা খেলাধুলার একটু জায়গা আছে। তো আমরা এখন আছি 2 তলার ছাদে। এখানে আমরা এই পাশের একটা ভিউ দেখাবো। তার আগে বলিনি যে এই যে এখানে আপনারা ছোট ছোট হাফ ওয়াল দেখতে পাচ্ছেন অনেকগুলা। এটা মূলত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এখানে আর কি অবস্থান নিয়েছিল। তারা এটার পিছনে আর কি লুকিয়ে থেকে বিভিন্ন মহড়া পরিচালনা করতো অস্ত্রের। তো সেই জন্য আর কি এরকম ছোট ছোট ওয়াল এখনো এই স্মৃতিগুলো ধরে রাখা হয়েছে। এই পাশে যদি আমরা দেখি, শীতের মৌসুমে শীতের সময় যখন কুয়াশা পড়ে সকালবেলা, তখন মানে এত সুন্দর লাগে এই দৃশ্য। গরমের দিনে এখানে খুব সুন্দর বাতাস আসে, যেটা অনেক সময় অনেকটা স্বস্তি দেয় আর কি। এবং আপনারা জানেন যে রাজশাহীতে গরম অনেক বেশি। আমাদের হলটা হলো এক পাশে একদম, এ পাশে ফাঁকা, তখন এখানে ফাঁকা জায়গা থেকে খুব সুন্দর বাতাস আসে। এখানে পুকুর আছে, এ পাশে আরো একটা পুকুর, এবং এই পুকুরগুলো থেকে মাছ চাষ করা হয় শীতের সময় আর কি। সকালে দুপুরে বা বিকেলে অনেক সময় রোদ পোহানোর জন্য এখানে এসে সবাই বসে থাকে। কেউ কেউ রোদে এসে পড়াশোনা করে। তো শীতের সময়টা আর কি এই ছাদে লোকে লোকারণ থাকে, অর্থাৎ ছাত্ররা অনেক ভিড় করে। কিন্তু একটু গরম হলেই তারা মানে ছাদে খুব একটা আসে না, তারা রুমে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আসুন আপনাদেরকে আরো কয়েকটা জায়গা দেখাই ঘুরে ঘুরে। হলের পাশেই আরেকটা ডরমিটরি আছে, অর্থাৎ এটাও হলের মতো আর কি, কিন্তু এখানে আন্তর্জাতিক যারা ছাত্র তারা মূলত এই হলটাতে থাকে। ওই পাশে যে আরেকটা হল, এটা মূলত আমাদের মতো সাধারণ স্টুডেন্টদের থাকার জন্য একটি হল। তো এখন আমরা দেখবো আমাদের স্টুডেন্টরা যেসব রুমে থাকে। এটা হলো আমাদের হলের 3য় তলায় ফার্স্ট ব্লকে। তো এই ব্রেঞ্চটাতে আমি প্রায়ই বসে থাকতাম। গরমের দিনে রুমের মধ্যে অনেক গরম লাগতো, তো এখানে বসে থাকতাম, অনেক ভালো লাগতো। তারপরে কখনো মানে যদি ভালো না লাগতো বা মন খারাপ লাগতো, তখন হয়তো এখানে এসে একটু বসে থাকতাম। শুধু আমি না, আমাদের হলের অনেকে যারা আছে তারা এই বারান্দার এই ব্রেঞ্চে এসে বেতে বসে থাকে। তো ওভারঅল এই জায়গাটা মানে অনেক স্মৃতিময়, অনেক ভালো লাগে, অনেক সুন্দর। হল থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটাই সবচেয়ে বেশি স্মৃতি হিসেবে থাকবে আমাদের। তো এটা হলো আমার রুম, প্রলয় উল্লাস। এখন আমরা চলে যাবো আমার রুমের ভিতরে, আমার স্মৃতিময় রুম, যেখানে আমি 1 বছরের বেশি সময় ধরে এই রুমের মধ্যে থেকেছি।